আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। তো সেহরি খাওয়ার জন্য যেহেতু উঠতেই হয়, তো আমি প্রত্যেক দিনই চেষ্টা করি যাতে অন্তত 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়া যায়। তো তাহাজ্জুদের নামাজ পড়ে পরে সেহরি খেয়ে এসে আমি প্রতিদিনই বারান্দাতে হাঁটি। তো আজকে এত সুন্দর চাঁদ দেখা যাচ্ছিল, তো সেটার আমি ভিডিও করছিলাম, দিয়ে দেখছিলাম যে আজান দিয়ে দিল। পরে নামাজ পড়লাম, নামাজ পড়ে আবার আমি ঘুমিয়ে গিয়েছিলাম। ঘুমিয়ে যেয়ে তারপরে এখানে 10টার দিকে, প্রায় 10টার দিকে উঠেছিলাম, উঠে বিছানা গোছাচ্ছিলাম, দিয়ে একটু পরে জিমে যাব। দিয়ে এটা কালকে রাতে একটা পার্সেল আসছে আম্মুর জন্য। একটা অনলাইনে একটা ডাক্তারের পেজ থেকে একটা অ্যান্টিমিলাজমার ক্রিম প্লাস সিরাম, এটা অর্ডার করেছিলাম। এটা রিভিউ দেখছি অনেক ভালো রিভিউ, তো এটা আমি ফেসবুকে দেখে এখানে অর্ডার করেছিলাম। তো ওনার একটা জিনিস ভালো লেগেছে যে আমি অর্ডার করার পর উনি নিজে থেকে ফোন দিয়েছিল যে মিলাজমা বা ফ্রিকল, যেটা আমাদের স্কিনে অনেকের হয় না, যে ব্রাউন কালারের তিল, তো সেটা আবার সানস্পট, এটার জন্য উনি আমাদের ফোন দিয়েছিল যে কত দিনের বা কী কী। তো দিয়ে তারপরে এটা আমি অর্ডার করেছিলাম। এটা মনে হয় 25 গ্রাম ছিল। এটা প্রাইস নিয়েছিল 520 টাকার মতো। এটা মনে হয় রেটিনা কোম্পানির ছিল। আমি এটাই দেখেছিলাম। আর এটাতে নায়াসিনামাইড আছে, যেটা আমাদের মেলাজমা বা ফ্রিকলের জন্য খুবই ভালো। তো আমি একটা নিলাম, দেখি কেমন রিভিউ ফিডব্যাক পাওয়া যায় স্কিনে লাগানোর পর কেমন কি হয়। এটা অর্ডার করেছিলাম, 2 দিনের মধ্যে চলে এসেছে। দিয়ে এখানে আবার একটা ওনার কার্ড ছিল, ওনার নাম্বার, ওনার চেম্বার, আর পিছনে আবার এখানে ছিল যে কীভাবে ইউজ করতে হয় বা কতটুকু সময় ইউজ করতে হয়। তো দেখা যাক কি হয়। আর এখানে আমি জিমে যাওয়ার জন্য প্রিপেয়ার হচ্ছিলাম। আসলে রোজার মাসে জিমে যাওয়াটা আমার প্রতিদিন যাওয়া হয়ে ওঠে না। আসলে আমি পারি না, তারপরেও যাওয়ার চেষ্টা করি। 1-1.5 ঘন্টা যেয়ে থাকি, কিন্তু খুবই কম এক্সারসাইজ করি। আগের মতো অন্য সময়ের মতো ওইভাবে অ্যাক্টিভলি করা যায় না। এরপরে জিম থেকে প্রায় আমি 1টার মধ্যে বাসায় চলে এসেছি। এসে প্রতিদিন হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আগে ফ্রুটস কাটি, ফ্রুটস কেটে তারপরে শরবতটা বানিয়ে রাখি, একটু কাজ আগিয়ে রাখি, যাতে আসরের নামাজের সময় নামাজ পড়ে একটু কোরআন শরীফ বা সূরা আর রহমান এগুলা পড়ে কভার করা যায়। যার কারণে আমি এখনই একটু কাজ আগিয়ে রাখি। আর তাছাড়া আজকে আম্মু বলেছে যে আমাদের আশেপাশের নেইবারদেরকে ইফতারি দিবে। তো আজকে এমনিতেই কাজের লোড অনেক বেশি, এখানে ফল ফ্রুটসই অনেক কাটতে হয়েছে আমাকে। তারপরে বিরিয়ানি রান্না করেছিলাম, ছোলা ভেজেছিলাম। তারপরে তো ইফতারির আগে প্যাকেটিংয়ের অনেক ঝামেলা ছিলই। আসলে রোজার মাসটা ঠিক এই কারণেই আমার এত ভালো লাগে যে সবাই মিলেমিশে কাজ করা যায়। তারপরে যে ইফতারি গুছানো জিনিসটা একটা ডিসিপ্লিনের মধ্যে থাকে, জিনিসটা আমার অনেক বেশি ভালো লাগে। আর এখানে ফ্রুটসের কালারগুলো আমার ক্যামেরাতে এত সুন্দর আসছিল, আমার ফোনের ক্যামেরাতে। দিয়ে তারপরে এই যে এখানে ছোলাটা ভাজছিলাম, ছোলা ভেজে বিরিয়ানি করছিলাম আমি এখানে। তো বিরিয়ানি করছিলাম আর আমাদের হেল্পিং হ্যান্ড আপুটার সাথে কি জানি নিয়ে গল্প করছিলাম, মনে নাই। আর রান্না করার পর বা কিচেনে যে কোনো কাজ করার পর আমি যেটা সবসময় করি সেটা আমাদের ফ্রিজে সবসময় লেবু থাকে। তো লেবুর খোসাটা, লেবুর শরবত যদি গরমের সময় কাজ করতে করতে গরম লাগে, শরবতও বানিয়ে খাই, আমি খোসাটা ফেলে দিই না। খোসাটা এইভাবে এই যে নখ ক্লিন করে নিই। আপনি পেঁয়াজ কাটলে বা অন্য কাজ করলে হলুদ, তারপর রসুনের যে তারপরে মরিচের গুঁড়োর যে দাগটা লাগে ওটা ক্লিন হয়ে যায় খুব সুন্দরভাবে, আর ব্যাড স্মেলটাও থাকে না। তারপরে নামাজ পড়লাম, গোসল করার পর নামাজ পড়লাম। নামাজ পড়ে প্রায় আসরের নামাজের রক্ত হয়ে গেছিলো। এখানে আমি সূরা আর রহমান পড়ছিলাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি আসরের নামাজের পর নিয়মিত সূরা আর রহমান পড়ি। মাগরিবের পর ওয়াকিয়া, আর এশারের নামাজের পর মুলকটা পড়ার চেষ্টা করি। আর এখানে যেহেতু আর কয়েক ঘন্টা, আর 1-1.5 ঘন্টা ছিল ইফতারি, তো তার আগে এগুলো সব আমি প্লেট সুন্দর করে ডাইনিংয়ে সার্ভ করছিলাম। তারপর আবার প্যাকেটিং করতে হবে, এগুলোরও একটা মাথায় প্রেশার ছিল। তো প্রথমে আমি এখানে আমাদের জন্য, আমাদের ফ্যামিলির জন্য যতটুকু ততটুকু ডাইনিংয়ে সার্ভ করছিলাম। তারপরে আমরা যেহেতু 12 বছর ধরে আমার আব্বু আম্মু মসজিদে যারা থাকেন তাদেরও জন্য ইফতারিটা কন্টিনিউয়াসলি প্রতিদিন দেওয়ার চেষ্টা করি। আমরা প্রতিদিনই দেই। আর তারপরে আজকে আবার নেইবারদেরও আছে, প্রায় 25টা বাড়ির মতো ছিল, তাদের খাবারেরও প্যাকেট করতে হয়েছিল।
আর এখানে আমি চিকেন একদম ভাজা ভাজা করেছিলাম যাতে বিরিয়ানির সাথে একটু খাওয়া যায়, সেটাও এখানে সার্ভ করছিলাম যে ইফতারিতে হয়তো বা সবাই অল্প অল্প করে খাবে। আর হচ্ছে যখন আমরা নেইবারকে দেই তখন আমি এরকম প্যাকেটেই দেই বিরিয়ানি, আর সাইডে হচ্ছে বেগুনি বা হচ্ছে কোনো চপ বা পেঁয়াজি, আর আরেকটা প্যাকেটে দিই এইভাবে ফ্রুটস। আমার কাছে কেন জানি মনে হয় বিরিয়ানির উপরে আপনি আবার ফ্রুটস টুটস দিলে ওটার ফ্রুটসটার টেস্ট থাকে না, যার কারণে আমি এইভাবে দুইটাতে প্যাকেট করি, একটাতে বিরিয়ানি আর হচ্ছে পেঁয়াজি বা আদার ঝাল স্পাইসি জিনিস, আর আরেকটাতে শুধু ফ্রুটস। তারপরে এখানে প্রায় হচ্ছে ইফতারের টাইম হয়ে গিয়েছিল। সারাদিন যত দোয়া দরুদ আছে তারপরেও আমি ইফতারের আগে যতটা পারি ইস্তেগফার পাঠ করি, আর হচ্ছে যত দোয়া আছে সেগুলোও পড়ি, পড়ে একদম এখানে বসি। দিয়ে তারপরে এই তো ইফতারি করার পরে এটা হচ্ছে রাতে সন্ধ্যার দিকে আব্বু আম্মুর অ্যানিভার্সারি ছিল, আম্মুকে আমি একটা ব্যাগ গিফট করব, ওনারই পছন্দ করা, ওনার পছন্দ হয়েছিল, তো এটা আস্তে আস্তে প্রায় ইফতারির পরে চলে এসেছিলো। ব্যাগটা এত সুন্দর, আমার এত পছন্দ হয়েছে। যদিও ওনাদের পেজ থেকে আমি এর আগেও ব্যাগ নিয়েছি, ওনাদের কোয়ালিটি খুবই ভালো, লাইভে যেরকম দেখে ওরকমই। আর এটা হচ্ছে চায়না থেকে মনে হয় আনা, ওনারা সেটাই বিজনেস করে। তো এটার লেদার তারপরে হচ্ছে চেন খুবই ভালো ছিল কোয়ালিটি। এটা আসলে আম্মুর জন্য নেওয়া, আম্মু পছন্দ করেছিল যাতে উনি সাইডে ক্রস করেও নিতে পারে বা হাতে হ্যান্ড পার্স হিসেবেও নিতে পারে। এটা একটা বেল্ট দিয়েছে যেটা হচ্ছে এমনি হ্যান্ড পার্স হিসেবে ইউজ করতে পারবে, আর আরেকটা যেটা বেল্ট দিয়েছিল সেটা হচ্ছে যে আপনি ক্রস করেও নিতে পারবেন এমন। তো এটার হচ্ছে এই বেল্টটাও এতই সফট ছিল, লেদারটা এতই ভালো ছিল, আম্মু তো খুবই খুশি হয়ে গেছে দেখে। তো যাই হোক, উনি খুশি হয়েছে দেখে আমার খুব ভালো লাগছিল, যেহেতু ওনার অ্যানিভার্সারি গিফট। আমার খুবই ভালো লেগেছিলো, আম্মুকে এরকম ছোটো ছোটো গিফট দিলে ভালোই লাগে। তারপরে এখানে হচ্ছে আমি এই এশারের নামাজ তারাবির নামাজ পড়ে আমি কফি খাওয়ার খুব বেশি ইচ্ছা করছিল, যে ভাইরাল কফিটা বানায় সবাই, 1 চামচ কফি পাউডার, 1 চামচ চিনি আর একটু পানি দিয়ে চা ছাঁকনি দিয়ে, যেটা অনেকক্ষণ বিট করলে একটা ফোম হয়, একদম হচ্ছে কোনো কফি শপের মতোই ক্যাপুচিনো হয়েছিল। তো এটা আসলেই মানে ভাইরাল হয়েছে, কিন্তু টোটালি ওর্থ। মানে দেখে যদি আপনারা বানাইতে পারেন একদম ওই রকমই টেস্ট হয়। আমি নিজে বানিয়ে খেয়েছি 2 দিন, তো এটা আমার কাছে খুবই ভালো লেগেছে, একদম ক্রিমি হয়েছিল। আর হচ্ছে যারা সুগার কম বেশি খান তারা সেভাবেই করে খাবেন। তো আমি এটা খেয়েছিলাম, আমার খুবই ভালো লেগেছে, আমি এর আগেও এভাবে করে বানিয়ে খেয়েছিলাম। যাই হোক, রমজান মাস তো প্রায় চলেই যাচ্ছে, আল্লাহ আমাদের সবার দোয়া কবুল করে নিক। আর কয়টা মাত্র রোজা আছে, সবাই আমরা সুন্দরভাবে পালন করি, এটাই সবার জন্য দোয়া করি, সবার দোয়া আল্লাহ কবুল করে নিক। সামনের বছর আবার এই মাসটা পাবো কিনা জানি না। সবার জন্য অনেক বেশি দোয়া, সবার জন্য অগ্রিম ঈদ মোবারক। আর এইখানে হচ্ছে আমি মানে আম্মুর যে ব্যাগটা র্যাপিং করা ছিল, পক্সিপাস বলে আমার ছোট্ট পিচ্চি ভাস্তি, ওর ভাষাতেই বললাম, এটা ফুটাতে আমার এত ভালো লাগে। তো আমি এখানে ফুটাচ্ছিলাম, ওই সময় আম্মু চলে এসেছে, এখন আম্মুও ফুটাবে, ওনারাও নাকি খুবই পছন্দ। তো যাই হোক, সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।